শচীর নন্দন গৌর হরি আমার, আজ নদিয়া বিহারী গৌর সুন্দর আমার। সেই পুরা ভাবে বিভাবিত হয়ে আজকে গৌর হরি আমার ঘাট দানি হয়ে দাঁড়িয়েছে। হরি বল হরি বল। তা মা গো, রাধে রাধে যে মা, একটু মন দিয়ে শুনতে হবে। প্রথম থেকে না শুনলে, মধ্যখান থেকে লীলা কথা শুনলে কিন্তু কিছুই বোঝা যাবে না। আস্তে গো আস্তে। সবাই মিলে এত কথা বললে কি করে হবে? দেখো মা, কলির কৌলাসযুক্ত জীব আমরা। ঘরে যতক্ষণ থাকি, সংসারের কাজ করতে করতে যে কাজটা করার জন্য পৃথিবীতে এসেছে, সেই কাজ কিন্তু আমাদের কোনো জীবেরই করা হয় না। হয় কি মা? এসেছিলাম তার দাসতে, এসে হয়ে পড়েছি মায়ার দাস। তাই গৃহকর্মে গিয়ে অনেক কথা তো হবেই, কিন্তু হরির নাম গুণাগুণ কথা আশান্ত হবে না, বদনে বলাও হবে না। দেখেছো, তাও যে যার মতো কথা বলছে। এই যে রাধে রাধে ওমা, বাড়িতে সিরিয়াল দেখেন তো? তো সিরিয়াল যদি প্রথম থেকে না দেখা যায়, মধ্যখান থেকে দেখলে কিছু বোঝা যায়? যাবে বোঝা? তাহলে লীলা কথা আস্বাদন, লীলার আস্বাদন করতে গেলে লীলার প্রথম থেকে শুনতে হবে। শ্রীকৃষ্ণ লীলা অদ্ভুত, অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত। যে গোবিন্দের লীলা কথা আজকে আমরা আস্বাদন করতে এসেছি, সেই ভগবানের লীলা কথা ব্রহ্মা 4টি বদন দিয়ে বলে শেষ করতে পারেনি। শিব যার নাকি পঞ্চবদন, পঞ্চানন যিনি, সে তার 5টা বদন দিয়ে সম্পূর্ণ করতে পারেনি। আর আজকে আমরা ভগবানের সেই লীলা কথা শ্রবণ করতে এসেছি। আর আমার মতো এই ক্ষুদ্র জীব তার লীলা কথা কিন্তু বলতে পারবে না যদি ভক্তের কৃপা না হয়। ভক্তরা যদি কৃপা করে না বসো, চঞ্চল হয়ে এমন ভাবে যদি কথা বলো, কি করে তার লীলা কথা গাইবো বলো? একটু মন দিয়ে শুনতে হবে। রাধে রাধে। তা আজকে আমার গৌর সুন্দর পুরা ভাবে বিভাবিত হয়ে পতিত পাবনী গঙ্গার ঘাটের পথে গিয়ে আজকে ঘাট দানি হয়ে দাঁড়িয়েছে। তা কেমন ভাবে ঘাট দানি হয়েছে বাবা? না, পতিত পাবনী গঙ্গার তীরে একটি মঙ্গল ঘট পেতেছে। আমা দেখবেন, আমরা যখন বাড়িতে কোনো পূজা অর্চনা করি, মঙ্গল ঘট পাততে হয় না, বসাতে হয় না মা? তাই তাই। তা গৌর হরি আজকে ঘাট দানি হয়ে দাঁড়াবেন বলে একটা মঙ্গল ঘট পেতেছে। আর ঘটের গলদেশে, মানে গলাটায় পুষ্প, মালা, চন্দন, যা যা কিছু দরকার সব পরিপূর্ণ করে দিয়েছে। পরিপূর্ণ করে এইবার গৌর হরি এই দুটো বাহু প্রসার করে আগুলিয়া, এই যে এমন নদিয়ার জীবগণকে বাধা প্রদান করে বলছে, দাঁড়াও দাঁড়াও, আমায় দান দাও। দান না কে? রাধা কৃষ্ণ না, শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে আমাদের কলি জীবের ভগবান। যে ভগবান এত করুণাময়, এত কৃপাময়, যে নাকি কোন যুগে নরবপদেহ ধারণ করে আসে, সেই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমের ঠাকুর, দয়াল ঠাকুর, তিনি কত করুণা করে তিনি নররূপে, মনুষ্য রূপে শুধুমাত্র আমাদের মতো এমন হতভাগা জীবের দশা দর্শন করে। এমন কলির কৌলাসযুক্ত জীব, অত্যাচারী জীব, কেউ কেউ পাপাচারী জীব, তাহলে আমার এই জীবের গতি কিবা হবে? তাই অগতির গতি গৌর সুন্দর নেমে আসতে বাধ্য হয়েছিলেন, তবুও ভগবান রূপে নয়, ভক্ত রূপে। আচ্ছা মাগো, একবার ভেবে দেখো তো, আমরা যে কলির জীব, কলি জীবের কত কামনা বাসনা থাকে। প্রভুর কাছে গিয়ে আমরা যদি দুঃখটা নয়নের জল ফেলি, তার পেছনে কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে, স্বার্থ থাকে।
যে কিনা ভগবান, তার কি দরকার ছিল? ভগবানের কি অপূর্ণ ছিল, কি অপূরণ ছিল, কি পাওয়ার বাকি ছিল, যার জন্য সে ভগবান হয়ে সে কলিযুগে ভক্ত রূপে এসে হা কৃষ্ণ বলে কেঁদেছে। সেই চৈতন্য মহাপ্রভুকে অনেক আরাধনা করে তবেই এই নবদ্বীপের মাটিতে নামানো হয়েছিল। আর যে নামিয়েছিল সে আর কেউ নয় বাবা, সে হচ্ছে দেবাদিদেব মহাদেব, যে নাকি নদিয়ায় কলিযুগে শান্তিপুরের অদ্বৈত আচার্য প্রভু রূপে জন্ম নিলেন। নিত্য ভগবানের আরাধনা করেছিলেন বাবা, এক দুদিন নয়। ভগবানকে নামাতে গেলে তার আরাধনা করতে হয়। তিনি ভেবেছিলেন আমি কোন ভাবে আরাধনা করলে আমি ভগবানকে টেনে আনতে পারবো, কলির জীবকে উদ্ধার করাতে পারবো। ভগবানকে নামাতে গেলে, ভগবানকে আরাধনা করতে গেলে ভক্তের কিছু বেশি কিছু দিতে হয় না বাবা। শাস্ত্র বলছে শুধু একটা তুলসী পাতা আর এক গুণ্ডসি গঙ্গা জল নিয়ে যদি একবার শ্রী গোবিন্দায় নিবেদন আমি বলি, যদি তার চরণে হা গোবিন্দ তোমার হলামে বলে নিবেদন করা যায়, ভগবান সেই জন্মের মতো সেই ভক্তির কাছে ঋণী হয়ে যায়। ভগবান সেই ভক্তের কাছে দাস হয়ে যায় বাবা। অদ্বৈত আচার্য প্রভু নিত্য আরাধনা করেছিলেন প্রভুকে। আমাদের মতো জীবদের কথা ভেবে আর বলেছিল, হে দয়াময় তোমাকে নামতেই হবে, তবে কলিযুগে তুমি যেন ভগবান হয়ে এসো না, তুমি যেন ভক্ত হয়ে এসো। কেন? ভক্ত হয়ে না এলে তুমি ভক্তদের সাধন ভজন আচরণ তুমি জানবে না, তাই তো না? আমরা যদি কেউ কারোর সঙ্গে না মিশি, আমরা কি বুঝতে পারি কোন জীব কেমন? যদি এক ভক্তকে জানতে হয় দীর্ঘদিন তার সঙ্গে মিশতে হবে। তাই তো অদ্বৈত আচার্য প্রভু বলছে, প্রভু তুমি ভগবান হয়ে কলির জীবকে বুঝতে পারবে না, তাই তোমাকে ভক্ত হয়ে নামতে হবে। তাই তো সেই গৌরাঙ্গ মহাপ্রভু আর বিলম্ব না করে গোলকের সব সুখ ঐশ্বর্য পরিত্যাগ করে নবদ্বীপের মাঝে ধরাধামে অবতীর্ণ হলে, অবতীর্ণ হয়ে খালি হাতে এসেছে মা? ও বাবা, খালি হাতে এসেছে তিনি? না গো না, তিনি এনেছে আমাদের জন্য কলির শ্রেষ্ঠ সম্পদ, কলি জীবের মহামন্ত্র সুধা মাখা হরিনাম। এই হরিনাম কিন্তু যে কোনো নাম নয় মা। এই হরিনামের মাহাত্ম্য হয়তো আমরা কেউ বুঝতে চাই না বা বুঝতে পারি না, কিন্তু প্রভু যে নামটা দিয়ে গেলে আমাদের প্রত্যেক জীবকে জানতে হবে যে হরিনাম কিন্তু যে কোনো মন্ত্র নয়, সাধারণ মন্ত্র নয়। অন্যান্য দেবদেবতার যখন পূজা অর্চনা হয়, তখন যখন মন্ত্র পাঠ হয়, আমরা করজোড়ে সেখানে দাঁড়াই থাকি। সেই মন্ত্রের থেকেও কিন্তু সেটা মন্ত্র কলিজীবে। রাধে রাধে। যে অন্যান্য দেবদেবতার পূজায় যে স্তব স্তুতি করা হয় সেটা সাধারণ মন্ত্র, কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে নাম নিয়ে এলেন সেটা হচ্ছে মহামন্ত্র। মহামন্ত্র যদি জপ করা যায় বাবা, ওর নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের মধ্যে এই নামের মহিমা এত। এই নামে যদি দিনান্তে দিন অন্তে একটা বার করে আমরা প্রত্যেকটা জীব যদি জপ করতে পারি, আর কিছুর দরকার নাই। শেষের দিনে কেউ তো সঙ্গে যায় না বাবা। যতই আমার আমার বলি না কেন, আমাদের মতো সাধারণ জীব, পুত্র আমার, কন্যা আমার, সন্তান আমার,
বাড়ি গাড়ি টাকা পয়সা সব আমার, কিন্তু যখন এই মায়ার পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, যেদিন থাকে না চরণে চলবার শক্তি, যেদিন থাকে না বদনে আর বলার শক্তি, হরি বল হরি যেদিন ধীরে ধীরে কমে আসে দৃষ্টি শক্তি, যেদিন মায়ার বাঁধনে কাটিয়ে সকলকে ছেড়ে চলে যেতে হয়, সেদিনকে দেখা যায় বাবা কেউ সঙ্গের সাথী নয়, যার কথা যার নাম বদনে আমার আমার করে বলিনি, সেই পরমে দয়াময় হচ্ছে পরমে বান্ধব। যাকে যতই ভালোবাসো না কেন, শেষের দিনের সঙ্গের সাথী কেউ হয় না। তাই তো আমার প্রভু নবদ্বীপের মাঝে উদয় হয়ে এই জগৎ জীবকে চেঁচে সেধে কৃপা করে দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে অনাচারে অবিচারে জাত পাত বর্ণ ধর্ম নির্বিশেষে তিনি সুধামাখা হরিনাম বিতরণ করেছে। এমন করুণাময় আর হবে না বাবা। তিনি নবদ্বীপের মাঝে এসে কত জীবকে উদ্ধার করলেন, জাগায় মাথায় উদ্ধার করলেন, তাই না? কত ৬৫ জীবকে উদ্ধার করলেন, কত লীলা করে গেলেন। যে সমস্ত জীবের থাকে আত্মচেতনা, যে সমস্ত জীব পেয়েছিল প্রভুর কৃপা, সেই সমস্ত জীব কিন্তু গৌর চরণে আশ্রয় পেয়েছিল। আমরাও তো কলির জীব মাগো, কিন্তু তাকে যদি একটু তুমি ভালোবাসতে পারো, সে কিন্তু কৃপা করে তোমার দিকে হাতটা বাড়িয়ে দেবে। কারণ তিনি যে বড় করুণাময়, তিনি হচ্ছে দয়াল ঠাকুর। একদিন মহাপ্রভু ভক্তগণ সঙ্গে লয়ে হরিনামে গাইতে গাইতে পথ ধরে চলেছে। পথ ধরে যেতে যেতে কি হয়েছে মা? ভক্তগণ সঙ্গে লয়ে কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হয়, কখনো রাধা ভাবে বিভাবিত হয়, কখনো ভক্ত ভাবে বিভাবিত হয়। গৌরাঙ্গ মহাপ্রভু ভাবে বিভোর হয়ে দুটি বাহু তুলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটতে ছুটতে চলেছে। ছুটতে ছুটতে গিয়ে ভক্তরা সব পেছনে পড়ে গেছে। প্রভু চিন্তা করছে, তাই তো মনে হয় ভক্তদেরকে আমি পেছনে ফেলে এসেছি। তা যা, একটা বট গাছ ছিল, ওই বট গাছের তলায় বসে প্রভু বিশ্রাম করছে। এমন সময় সেই পথ ধরে যাচ্ছে এক গোয়ালা। তা মা দেখবে, আগেকার দিনে যারা বাড়িতে গরু ছিল, গাভী ছিল, তারা কি করতো? গোয়ালাগণ বাড়ির মধ্যে সব দুধ দই ছানা মাখন তৈরি করে কাঁধের মধ্যে বাঁক লয়ে তারা কিন্তু গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো, বিক্রয় করতো, তাই না? তেমনি এক গোয়ালা কাঁধে একটা বাঁক লয়ে বলতে বলতে যাচ্ছে, গো তোমরা দই নেবে গো? দই? ও গো তোমরা দই নেবে গো? দই? যখন চলে যাচ্ছে গোয়ালা, ওই মহাপ্রভু শুনতে পেয়ে চিৎকার করে ডাকছে, এই গোয়ালা এদিকে এসো, এদিকে এসো। গোয়ালা মহাপ্রভুর কথা শুনে মনে মনে ভাবছি, সকাল থেকে এত বেলা গড়িয়ে গেল, আজকে একটা কিছু বিক্রি করতে পারিনি। যা, এই ঠাকুর যখন ডেকেছে, একটা কিছু তো বিক্রয় হবে, একটা কড়ি তো পাবো, যা দিয়ে আমার স্ত্রীর মুখে অন্ন জলে তুলে দিতে পারবো, যা দিয়ে আমার সন্তানের মুখে অন্ন জলে দিতে পারবো। সংসারের কথা চিন্তা করতে করতে গোয়ালা যখন গৌর হরির কাছে গিয়েছে, বাবা, হ্যাঁ ঠাকুর বলো, তুমি আমায় ডাকছো? হ্যাঁ গোয়ালা। আচ্ছা গোয়ালা, তোমার ওই বাকের মধ্যে কি আছে গো? প্রভু, এর মধ্যে দুধ আছে, দই আছে, ক্ষীর ছানা মাখন সব আছে। আচ্ছা গোয়ালা শোনো না, তোমার ওই বড় ভাণ্ডটায় কি আছে? প্রভু, এই বড় ভাণ্ডটায় দই আছে। হরিবল হরিবল। তা বাবা,
যেই বলেছে দই আছে, মহাপ্রভু কোনো কিছু চিন্তা ভাবনা না করে বলছে, গোয়ালা দাও তোমার ওই বড় ভাণ্ডটা আমার হাতে তুলে দাও। আর গোয়ালা আনন্দ সহকারে, একটু বড় ভাণ্ড তাহলে একটু বেশি অর্থ হবে, এই কথা চিন্তা করি ওই বড় ভাণ্ডটা যখন মহাপ্রভুর কাছে তুলে দিলে, মহাপ্রভু সেই দই নিয়ে ঢক 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 করে সেবা করছে। আহা, বড় ভালো গোয়ালা, আহা প্রাণটা আমার জুড়িয়ে গেল। এই নাও, এই নাও তোমার ভাতটা নাও। এই বলেই মহাপ্রভু আমার যেই ভাতটা তুলে দিলেন, দইয়ের ভাতটা, আর গোয়ালা কি করছে না বাগটার মধ্যে একটু সাজিয়ে রাখছে খালি ভাতটা। খালি ভাতটা রেখে যেই ওপরের দিকে উঠে দাঁড়িয়েছে, দেখে মহাপ্রভু আর সেইখানে নেই, অনেকটা দূরে নাম গাইতে গাইতে চলে গিয়েছেন বাবা। গোয়ালা চিৎকার করে ডেকে বলছে, আরে ঠাকুর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ছুটতে ছুটতে গোয়ালা গৌর হরির কাছে ছুটে গিয়েছে, দাঁড়াও ঠাকুর দাঁড়াও। গৌর হরি বলছে, গোয়ালা আমায় ডাকছো কেন গো? ডাকছি কেন? তুমি যে দইটা সেবা করলে, তুমি আমার পয়সাটা দিলে না, তুমি আমার পয়সাটা দিলে না। কি আমায় বুঝি পয়সা দিতে হবে? কিন্তু গোয়ালা আমি যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি, আমার কাছে যে কোনো কানা করিও নেই। সংসারের জীব তো বাবা, যেই দইটা সেবা করা হয়ে গিয়েছে অর্থ পাইনি সংসারের জন্য, ওই সংসারে কি তুলে দেবে, সংসার কি করে চলবে, সেই কথা বলতে বলতে ওই গোয়ালা আমাদের মতো সাধারণ জীব কপালে ঠুকে ঠুকে কাজ। হাই গো, এইবার আমার স্ত্রী কি খাবে, আমার সন্তান কি খাবে? গোয়ালা মনের ভেতরে দুঃখ নিয়ে কাঁদছে, আর গৌর হরি হাসছে। দেখেছো, সংসার সম্মানে কি মাগো নকল, আর সার নকলকে যে সার করে তাকে যে সারা জনম ভরেই কাঁদতে হয়। ওরে হতভাগা জি, যার জন্য দুঃখটা নয়নের জল ফেলা উচিত ছিল, তার জন্য কখনো কাঁদতে পারলি না। আজকে সংসার কি করে চলবে, তার জন্য কপালে ঠকে ঠকে কাঁদছে। তাই গৌর হরি বলছে, দাঁড়াও গোয়ালা দাঁড়াও, তুমি অমন করে কেঁদো না গো। শোনো, আমার পেছনে যে অগণিত ভক্ত আসছে, ওই ভক্তদের মধ্যে গোবিন্দ ঘোষ নামের যে ভক্ত আছে, তুমি তার থেকে তুমি অর্থটা নিয়ে নিও কেমন? এই বলেই গৌর হরি চলে গেলেন হা কৃষ্ণ কৃষ্ণ বলে। আর গৌর হরির ভক্তগণ আসছে বাবা, অগণিত ভক্ত, হাজার হাজার ভক্ত, সকলেই গৌর গুণগান করতে করতে আসছে। গৌর 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 হে হরি গৌর 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 হে গৌর 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 হে। বলে এই কৃপা করো হে, কৃপা করো হে, কৃপা করো হে, কৃপা করো, যেন বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে। ও গোপাল গোবিন্দ নাম হরি যেই নাম করতে করতে আসছে, অমনি ওই গোয়ালা পথের ধারে দাঁড়ায় থেকে বললেন, দাঁড়াও, হরি নাম বন্ধ করো। আচ্ছা, তোমাদের মধ্যে গোবিন্দ ঘোষ কে আছে? না, গোবিন্দ ঘোষ ছিল ভক্তদের মধ্যেখানে। সামনে এসে বলছে, এই তো আমি গোবিন্দ ঘোষ। কি হয়েছে গোয়ালা? শোনো, আজকে তোমাদের ঠাকুর আমার সব থেকে বড় ভাণ্ডের দইটা সেবা করে সে বলেছে সে নাকি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে, তাহলে আমি যেন মূল্যটা গোবিন্দ ঘোষ নামের ভক্তের কাছ থেকে নিয়ে নিই।
তাই এবার আমার পয়সাটা দাও। গোবিন্দ ঘোষ বলছে, আচ্ছা তুমি যে বলছো আমাদের ঠাকুর সেবা করে গিয়েছে, তার প্রমাণ কি? প্রমাণ ছাড়া কি কাউকে অর্থ দেওয়া যায় বাবা? যদি কেউ এসে অর্থ চায় অমনি দিয়ে দেব? না না, প্রমাণ চাইবো। তা গোবিন্দ ঘোষ বলছে, আগে প্রমাণটা দাও যে সে আমাদের ঠাকুর, সে কেমন দেখতে, তার হাব ভাবটা কি, বৈশিষ্ট্যটা কি, বলতে পারবে? বলতে পারলে পয়সা দেবে। তা গোবিন্দ ঘোষের কথা শুনে গোয়ালা একটা মাথা চুলকে বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন দেখতে জানো? সে যে নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবাস রাঙাবাস, নবীন যৌবন, গলিত কাঞ্চন, কপিত রাঙাবাস, সে যে হা কৃষ্ণ বলিয়া হরে দুবাহু তুলিয়া, সে যে কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, ওগো নাচিয়া নাচিয়া যায় গো, ওগো নাচিয়া নাচিয়া যায় গো, নাচিয়া নাচিয়া যায়। জানো তো সে যে কাঁচা সোনা, কাঁচা সোনা, সে যে কাঁচা সোনা, দেখে মনে হলো যেন কাঁচা সোনা, এমন রূপের মানুষ আমি কোনোদিন দেখি নাই গো, মনে হলো যেন কাঁচা সোনা। আমার রূপের মানুষ দেখে নাই গো, দেখে মনে হলো যেন কাঁচা সোনা। হ্যাঁ ঠিকই বলেছো গো গোয়ালা, সেই সেই আমাদের ঠাকুর। কিন্তু গোয়ালা, সে যেমন আমাদের ঠাকুর, যেমন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে, আমরাও তো তার ভক্ত, আমরাও তো সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি, আমাদের তো কাছে তো কোনো কানাকড়িও নেই। যেই বলেছে, চিৎকার করে বলে উঠলেন গোয়ালা, তাহলে এখানে দাঁড়ায় আছো কেন? সবাই চলে যাও, সবাই চলে যাও। এই বলে গোয়ালা কাঁদছে। এখন আমার আজকে কি হবে? যা, এখানে কান্নাকাটি করে কিছু লাভ হবে না, সামনের দিকে একটু এগিয়ে যাই, যদি এক গ্লাস বিক্রি করতে পারি। এই বলে বাবা যে বাঘটা গোয়ালা নামিয়ে রেখেছিল, কাঁধের থেকে বাঘটা নামিয়ে রেখেছিল, সেই বাঘটা কাঁধে তুলতে যাবে, অমনি দেখে আর তুলতে পারছে না। যে বাঘটা তখন নামিয়ে রেখেছিল সেই বাঘটা তুলতে পারছে না। গোয়ালা চিন্তা করছে, কি এইমাত্র তো আমি বাঘটা কাঁধে করে নিয়ে এলাম, আর বাঘটা তো ভারী হওয়ার কথা নয়, কারণ যে ভাণ্ডটা সব থেকে বড় ছিল সেই ভাণ্ডের দই তো ওই ঠাকুর সেবা করে চলে গিয়েছে, তাহলে কেন ভার হয়ে যাচ্ছে? বারে বারে চেষ্টা করছে কিন্তু কিছুতেই হচ্ছে না। এবার কি করছে না, একটার পর একটা ভাণ্ড নামিয়ে নামিয়ে দেখছে যে কেন বাঘটা ভারী হয়ে গিয়েছে। বাবা দেখছে ভাণ্ড নামাতে নামাতে যে ভাণ্ডটার দই মহাপ্রভু সেবা করে গেলে, সেই ভাণ্ডটা নামাতে গিয়ে দেখছে সেই ভাণ্ড পরিপূর্ণ করা এক ভাণ্ড স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ। সেই স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ ভাণ্ড দেখে গোয়ালার কিন্তু বদনে হাসি নেই, কেননা গোয়ালার মধ্যে ছিল চেতনা, আর চেতনা ফিরবে না কেন বাবা? যে গৌরাঙ্গ মহাপ্রভুর পরশে হরি বল হরি বল, কত পাষণ্ডী জন গৌর চরণে শরণাগত হয়েছিল, তাহলে গৌর হরির পরশ পেয়ে এই গোয়ালা
চেতনা ফিরবে না। মহাপ্রভু সান্নিধ্য যদি কেউ লাভ করতে পারে, আর যদি প্রভু তাকে কৃপা করে, তার তো চেতনা ফিরবেই বাবা। হঠাৎ করে গোয়ালা চমকে উঠলেন, চমকে উঠে টপ 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 করে নয়নের জল ওই ভাণ্ডের মধ্যে পড়ছে। টপ টপ করে নয়নের জল পড়ছে, বলছে প্রভু হে আমি কি করলাম, হে আমি কি করলাম? আমার ভাণ্ডের দই যে সেবা করেছে, সে যে যেমন তেমন কেউ নয়। প্রভু